এই আইনটি ১৯৫০ সালের হলেও এই আইনের একটি ধারায় সেকশন 12-এ বলা আছে রিলিজিয়াস গ্রাউন্ডে রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে। রাজ্য সরকার এতদিন ধরে বলবৎ করেনি, তার অর্থ হচ্ছে আসলে ইন এফেক্ট রাজ্য সরকার এটাকে বলবৎ করেনি এবং এই যে ১২ ধারায় যে রিল্যাক্সেশন দেওয়া যায় এটা আসলে সেই রিল্যাক্সেশনে একটা ডিফারেন্ট ফর্ম ছিল যে সকলকে অ্যালাউ করো তার ধর্মচারণ করতে। আপনারা যারা মুসলিম ধর্মের মানুষ তারা সকলেই জানেন কি ওয়াজিব বলা হয়। এই আমাদের প্রতিটি নাগরিকের ধর্মচারণের অধিকার আছে। তাহলে এই ধর্মচারণের মধ্যে যদি এই কুরবানিটি ওয়াজিব হয়, যদি এসেনশিয়াল পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস হয়, তাহলে তা করতে দেওয়া উচিত। এখন সেখানে গরু হবে না গরুর পরিবর্তে অন্য কোনো পশুকে ব্যবহার করবে, সেটা নির্ভর করে আমরা কোন জায়গায় বাস করি, সেখানে কোন পশু অ্যাভেলেবেল। যেমন যারা আরবে বাস করেন তারা উট দেয়, সেখানে তো গরু দেয় না। এই যে ১৯৫০ সালে আইন নিয়ে আসা হয়েছিল, সেই আইনটি সংবিধানের ৪৮ ধারার মোতাবেক নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল যে গরু থেকে যে দুধ পাই আমরা তার যেন অভাব না ঘটে এবং গরু চাষের কাজে ব্যবহার হয়। দেখবেন আগে লাঙ্গল দেওয়ার কাজে মাঠে ব্যবহার হতো গরুর দুধ এবং গরুকে চাষের কাজে ব্যবহার করা, এই দুটো ছিল মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই আইন তৈরি করা হয়, যে আইনে একেবারে বইয়ের শুরুতেই লেখা আছে। ফলে যারা মুসলিম জনসাধারণ তাদেরকে আমি বলবো, আপনারা স্থির হন, অস্থির হবেন না, প্রস্তুত হন আগামী দিনে সংবিধানকে রক্ষা করার জন্যে, সংবিধানের সমস্ত অধিকারকে রক্ষা করার জন্য। তো অনেকেই তো বলছে আমরা সুইসাইড করব। আমি বলবো যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে এর প্রেক্ষিতে এই সমস্ত যারা ব্যক্তি যারা গরু চাষ করার জন্যে লোন করেছিলেন তাদের সমস্ত লোনকে মকুব করতে হবে এবং তারা যে ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রত্যেককে কম্পেনসেট করতে হবে। এটা সরকারের দায়। কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলো গুরুত্বপূর্ণ নয়, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। তাহলে আপনি একটা আইনকে এতদিন ধরে লাগু করলেন না, আপনার দ্বারা আশ্বস্ত হয়ে তারা এত টাকার লোন নিয়ে তারা এখন দেনাগ্রস্ত হয়েছে, তারা এই সময় দেনাকে থেকে মুক্ত হওয়ার সময় ছিল, আপনি সেই দেনা থেকে মুক্ত হওয়ার সুযোগ কেড়ে নিলেন। ফলে এই দায় সম্পূর্ণরূপে আপনার। ফলে রাজ্য সরকারের কাছে আমার দাবি, যারা এই ক্ষতিগ্রস্ত হলো তাদের সকলকে কম্পেনসেট করুন এবং যত টাকা তারা লোন নিয়েছে সেই লোন তাদেরকে মকুব করার ব্যবস্থা করুন। দেখতে পাচ্ছি এই যে বিজেপি সরকার আসার পরে পুরনো একটা আইন লাগু করা হলো যে কুরবানি পশুর ক্ষেত্রে মানুষ নানা আতঙ্কে আছে, কি বলবেন? দেখুন, ১৯৫০ সালের আইন, এই আইনের একটি ধারায় বলা আছে ১৪ বছর বয়সের গরু হলে তবেই তাকে স্লটার করা যাবে। মূল সমস্যার কারণ হচ্ছে এটাই। এখন এই আইনটি ১৯৫০ সালের হলেও এইটাকে কখনোই বলবৎ করা হয়নি সেই অর্থে। আপনারা যদি দেখেন এই হাইকোর্টেরই ২০২৩ সাল ২৪ সাল অর্ডার আছে, যেখানে হাইকোর্ট মামলা করা হয়েছে এই আইনকে বলবৎ করার জন্য। তা থেকেই প্রমাণ হয় যে আইনটাকে সেই অর্থে বলবৎ করা হয়নি। এখন এই আইনের একটি ধারায় সেকশন 12-এ বলা আছে যে রিলিজিয়াস গ্রাউন্ডে রিল্যাক্সেশন দেওয়া যেতে পারে। ফলে রাজ্য সরকার এতদিন ধরে বলবৎ করেনি, তার অর্থ হচ্ছে আসলে ইন এফেক্ট রাজ্য সরকার এটাকে বলবৎ করেনি এবং এই যে ১২ ধারায় যে রিল্যাক্সেশন দেওয়া যায় এটা আসলে সেই রিল্যাক্সেশনে একটা ডিফারেন্ট ফর্ম ছিল যে সকলকে অ্যালাউ করো তার ধর্মচারণ করতে। আপনারা যারা মুসলিম ধর্মের মানুষ তারা সকলেই জানেন যে এইটাকে ওয়াজিব বলা হয়। তাহলে মানে এটা একটা ম্যান্ডেটরি পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস, এসেনশিয়াল পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস। তাহলে এই আমাদের প্রতিটি নাগরিকের ধর্মচারণের অধিকার আছে। তাহলে এই ধর্মচারণের মধ্যে যদি এই কুরবানিটি ওয়াজিব হয়, যদি এসেনশিয়াল পার্ট অফ রিলিজিয়াস প্র্যাকটিস হয়, তাহলে তা করতে দেওয়া উচিত। এখন সেখানে গরু হবে না গরুর পরিবর্তে অন্য কোনো পশুকে ব্যবহার করবে, সেটা নির্ভর করে আমরা কোন জায়গায় বাস করি, সেখানে কোন পশু অ্যাভেলেবেল। যেমন যারা আরবে বাস করেন তারা উট দেয়, সেখানে তো গরু দেয় না। ফলে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেহেতু গরুর প্রোডাকশান, গরুর চাষ অনেক বেশি হয়, ফলে আমরা এখানে সস্তায় গরুটাকেই পাই, গরু অনেক বেশি রেডিলি অ্যাভেলেবেল, ফলে আমরা গরুকে ব্যবহার করি। ফলে এটা ডিপেন্ড করে যে গরু দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এই যে ১৯৫০ সালের আইন নিয়ে আসা হয়েছিল, সেই আইনটি সংবিধানের
48 ধারার মোতাবেক নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল যে যে গরু থেকে যে দুধ পাই আমরা তার যেন অভাব না ঘটে এবং গরু চাষের কাজে ব্যবহার হয়। দেখবেন আগে লাঙল দেওয়ার কাজে মাঠে ব্যবহার হতো গরু, তাহলে এই গরুর দুধ এবং গরুকে চাষের কাজে ব্যবহার করা, এই দুটো ছিল মূল লক্ষ্য। এই উদ্দেশ্যেই আইন তৈরি করা হয়, যে আইনে একেবারে বইয়ের শুরুতেই লেখা আছে। এখন আমরা 2026 সালে বাস করছি, তাহলে এতদিন আপনি লাগু করেননি, লাগু করেছিলেন কলকাতায় লাগু করেছিলেন, তাহলে এতদিন আপনি সেই অর্থে এর প্রয়োগ ঘটাননি আইনের, বরং রিল্যাক্সেশন দিয়েছিলেন এই ঈদুর আজহা এই উপলক্ষে এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস করার জন্যে সংবিধান মেনেই দিয়েছিলেন। আর আজকের দিনে 2026 সালে যখন আপনি এটাকে প্রয়োগ ঘটাচ্ছেন, তখন কিন্তু চাষের জন্যে আর লাঙলে গরুকে ব্যবহার করা হয় না, এখন যন্ত্র চলে এসছে, ট্র্যাক্টর ব্যবহার করা হয়, এমনকি ঝাড়াইয়ের জন্যেও মেশিন ব্যবহার করা হয়। ফলে আমরা এই প্রযুক্তির যুগে গরুকে আর ব্যবহার করি না। ফলে এখন এই যে প্রয়োগ করা, এটা আসলে আরএসএসের এজেন্ডাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ফলে যারা মুসলিম জনসাধারণ তাদেরকে আমি বলবো, আপনারা স্থির হন, অস্থির হবেন না, প্রস্তুত হন আগামী দিনে সংবিধানকে রক্ষা করার জন্যে, সংবিধানের সমস্ত অধিকারকে রক্ষা করার জন্য। ইতিমধ্যে যারা মুসলিম তারা সিদ্ধান্ত অনেকে নিয়েছে যে গরু তারা দেবেন, কিন্তু যারা হিন্দু ব্যবসায়ী আছে তারা তো ভেঙে পড়ছে, লাখ লাখ টাকা দেনা। এবং খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। দেখবেন যারা আমার কাছে প্রচুর নন মুসলিম ভাইরা অ্যাপ্রোচ করেছেন, তারা বলছেন তারা কয়েক লক্ষ টাকা ধার করেছে, দেনা করেছেন, লোন করেছেন এই গরুকে লালন পালন করার জন্যে। এবং তাদের ব্যাখ্যা হচ্ছে এই যে একটা গরু 3-4 বছরের বেশি দুধ দেয় না, ফলে ওরা এই চাষ করার পরে যতদিন দুধ দেয়, যখন গরুর প্রোডাক্টিভিটি থাকে, তখন ওরা দুধের জন্য ব্যবহার করে, তারপরে ওরা ওই বিক্রি করে দেয়। এই যে হিউজ অঙ্কের পয়সা তারা খরচ করেছে এটাকে বড় করে তুলতে, সেই টাকাটা তুলে নেওয়ার জন্য। তাহলে তারা লোন করেছে, এটাই তাদের রুটি। এখন তারা যেটা বলছে সেটাকে অস্বীকার করতে পারবেন না। ভারতবর্ষের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে লাইভ স্টক ডিপার্টমেন্টের যে সেন্সাস হয়েছে 2019 সালে, সেই সেন্সাসে তারাও গরুর প্রোডাক্টিভিটির যে বিচার করেছে, সেন্সাস স্ট্যাটিস্টিক্স তৈরি করেছে, সেখানে তারা 3 বছর পর্যন্ত, একটা গরু 3 বছর পর্যন্ত তারা স্ট্যাটিস্টিক্স নিচ্ছে। তারাও জানে যে একটা গরু 3 বছর পর্যন্ত ভালো দুধ দেয়। হ্যাঁ, তাহলে একটা ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কথা বলছে, যারা গরু পোষেন তারাও সেই একই কথা বলছেন, এবং সেই ভাবনা থেকেই তো তারা গরু চাষ করছে। তাহলে তারা সেই গরুটা বিক্রি করার সুযোগ পায় এই বকরিদের সময়, ঈদুল আজহার সময়। যদি সেই সুযোগটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তো অনেকেই তো বলছে আমরা সুইসাইড করব। আমি বলবো যে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, এর প্রেক্ষিতে এই সমস্ত যারা ব্যক্তি যারা গরু চাষ করার জন্যে লোন করেছিলেন, তাদের সমস্ত লোনকে মকুব করতে হবে, এবং তারা যে ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রত্যেককে কম্পেনসেট করতে হবে। এটা সরকারের দায়। কোন রাজনৈতিক দল ক্ষমতা এলো গুরুত্বপূর্ণ নয়। রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না, রাষ্ট্রে কোনো পলিটিক্যাল কালার থাকতে পারে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে সরকার থাকে, তার কোনো একটা রাজনৈতিক দলের থাকতে পারে, কিন্তু আপনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন, তখন আপনাকে সমস্ত নাগরিকের সাংবিধানিক অধিকার জন্য আপনি দায়বদ্ধ। তাহলে আপনি একটা আইনকে এতদিন ধরে লাগু করলেন না, আপনার দ্বারা আশ্বস্ত হয়ে তারা এত টাকার লোন নিয়ে তারা এখন দেনাগ্রস্ত হয়েছে, তারা এই সময় থেকে মুক্ত হওয়ার সময় ছিল, আপনি সেই দেনা থেকে মুক্ত হওয়ার সুযোগ কেড়ে নিলেন। ফলে এ দায় সম্পূর্ণরূপে আপনার। ফলে রাজ্য সরকারের কাছে আমার দাবি, যারা এই ক্ষতিগ্রস্ত হলো তাদের সকলকে কম্পেনসেট করুন, এবং যত টাকা তারা লোন নিয়েছে সেই লোন তাদেরকে মুকুব। ঠিক আছে, আমরা এবারে এই নিয়মটাকে শিথিল করছি, পরবর্তীকাল থেকে এটা আর চলবে না, করা উচিত তো। যারা আজকে বিপদে পড়েছেন তাদের বেশিরভাগই মানুষ, তারা এই রাজনৈতিক দলের পক্ষে ভোট দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠের ভোট গেছে বলে তবেই না আপনি ক্ষমতায় এসছেন। তাহলে এই সব সমস্ত লোক তো আপনাকেই ভোট দিয়েছে। তাহলে যারা আপনাকে ভোট দিল তাদেরকে আপনি ভোটের 7 দিন পরে ভুলে যাবেন, এটা তো কখনো আমাদের এই সাংবিধানিক ব্যবস্থাপনার বিষয় হতে পারে না। আমরা জানি যে ভারতবর্ষ বিদেশে গোবংশ রপ্তানিতে 3 নম্বর স্থান অধিকারী করেছে। তো সেই বিশ্বে বা ইউরোপ দেশে যে মাংসগুলো পাঠানো হয়, সেগুলো কি 14 বছরের অধিক গরু জবাই করে মাংস পাঠানো হয়? মোস্ট সার্টেনলি না। আমার কাছে যে তথ্য আছে, আমি যা খবর পেয়েছি, তাতে প্রতিটি গরু, প্রথমত পশ্চিমবঙ্গের নিরিখে একটা গরু 10 বছরের বেশি বাঁচেই না, 7-8 বছরের বেশি একটা গরু বাঁচেই না। হ্যাঁ,
কোনো গরু 7 বছর, কোনো বছর 8 বছর, কোনো গরু খুব বেশি হলে 10 বছর বাঁচে। ফলে 14 বছর কোনো গরু বাঁচেই না। হ্যাঁ, এটা যারা গরু চাষ করেন তারা বলছেন। হ্যাঁ, তাহলে একটা গরু 14 বছর না হলে যদি আপনি রপ্তানি করতে না পারেন, তাহলে এতদিন তো রপ্তানি হতোই না, কারণ কোনো গরু তো 14 বছর বেঁচে থাকে না। ফলে খুব স্বাভাবিক কারণে ইনফারেন্স ড্র করা যায় যে গরুগুলো রপ্তানি হয় আর যারা রপ্তানি করেন, খুব কোইন্সিডেন্ট হচ্ছে যে এরা কেউই মুসলিম নন। ফলে যে আঘাত পক্ষান্তরে এই বকরিদকে কেন্দ্র করে যে নোটিশ ইস্যু করেছে, যে রাজনৈতিক দল ইস্যু করেছে, যারা এই কেনা বেচা করেন বিদেশে, তাদের লোক কিন্তু ওই দলেরই অংশীদার। ফলে তারা ব্যবসায়ে গরু বেচে তার থেকে সুবিধা ভোগ করছেন, আর যখন রাজনীতি করছেন তখন গরুকে দেবতা বানাচ্ছেন। তাহলে একটা গরুকেই তারা কাটছেন ব্যবসা করার জন্যে, আবার সেই গরুকেই সামনে রেখে দেবতা রাখা দেবতাকে জাহির করছেন। আমরা কেউ অস্বীকার করছি না, গরু তাদের দেবতা। হ্যাঁ, আমরা সকলেই সেই জায়গা, সেই ধর্মীয় সম্মানকে দিতে চাই, সেই রেসপেক্ট দিতে চাই। কিন্তু আপনি দাবি করছেন গরু আপনার দেবতা, আপনি আবার ওইদিকে গিয়ে সেটাকে কাটার ব্যবস্থা করছেন, এই দ্বিচারিতা ঠিক নয়। এর বিরুদ্ধে আমরা নিশ্চয়ই আমাদের সোচ্চার হব।